প্রায় ৪ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে, কিন্তু শুল্ক কমানোর আশায় বিল অফ এন্ট্রি দাখিল করছেন আমদানিকারকরা। এ বিষয়ে জানতে আমরা একটু যেতে চাই হিলি স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। চাল খালাসের কার্যক্রম সম্পর্কে এখনকার সর্বশেষ তথ্য একটু জানতে চাই, এবং বিল অফ এন্ট্রি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেটি আসলে দূর হয়েছে কিনা। স্মৃতি, চাল খালাসের যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত চাল কোনো খালাস হয়নি। আপনি আমার পিছনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাল বোঝাই ট্রাক। গতকাল এবং পরশু 2 দিন ভারত থেকে আমদানি হয়ে এসেছে। আমরা যতটুকু জানতে তথ্য মতে গেল 2 দিনে 34 চাল আমদানি হয়েছে, এবং এই 34 ট্রাকে প্রায় 1480 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তো আমরা কথা বলেছিলাম আমদানিকারকদের সাথে। আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে সরকার রাজস্ব কমাবে এমন তাদের যেই কাছে একটা খবর আছে, সেই খবরের কারণেই তারা বিল অফ এন্ট্রি সাবমিট করছে না। তারা বলছে যে বর্তমানে 62% শুল্ক রয়েছে এই চাল আমদানির ক্ষেত্রে। এই চাল যদি 62% শুল্কে যদি খালাস করা হয় তাহলে তাদের প্রতি কেজিতে ডিউটি পড়বে 40 টাকা করে, যে কারণে তারা বলছে বাজারে যে চালের যে দাম এবং 40 টাকা ডিউটি যে চালের যে আমদানি সেটি অব্যাহত রয়েছে, এবং আজকেও বেশ কিছু চাল আমদানি হবে। আমরা জানতে পেরেছি সীমান্তের উপরে পাইপলাইনে এখন বেশ কিছু ট্রাক চাল বোঝাই ট্রাক ওপারে অপেক্ষা করছে। সেই ট্রাকগুলো আজকেও বন্দরে প্রবেশ করবে। তবে তারা বলছে যে সরকার যখন শুল্ক কমাবে তখনই তারা বিল অফ এন্ট্রি সাবমিট করবে। তাছাড়া বিল অফ এন্ট্রি তারা আপাতত বিল অফ এন্ট্রি সাবমিট করার তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তারা চেয়ে আছে যে জাতীয় রাজস্ব বোর্ড যদি চালের যে আমদানি শুল্ক আছে সেটি যদি প্রত্যাহার করে নেয় তাহলে হয়তো তারা বিল অফ এন্ট্রি সাবমিট করবে। আর এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো বিল অফ এন্ট্রি সাবমিট হয়নি, যে কারণে চালের সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো বিল অফ এন্ট্রি সাবমিট হয়নি, যে কারণে চালের যে খালাস প্রক্রিয়া সেটিও কিন্তু বন্ধ রয়েছে। স্মৃতি, কবির, অনেক ধন্যবাদ আপনাকে।